আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেকদিন পরে আমি একা আমাদের বাড়িতে আসলাম। প্রত্যেক মানুষের কাছে যেমন তার মাতৃভূমি প্রিয়, ঠিক তেমনি আমার কাছে আমার গ্রামের বাড়ি প্রিয়। অনেকদিন পর বাড়িতে এসে আরও বেশি একা একা লাগছে আমার। আজকে আমি আমাদের বাড়ি আর বাড়ির আশপাশ আপনাদের ঘুরে দেখাবো। এক সময় অনেক জমজমাট ছিল এই বাড়িটা, এখন বাড়িতে কেউ থাকে না। সবাই বলে ভূত বাস করে এই বাড়িতে। এটা ধান রাখার গোলা। এক সময় যখন আমাদের অনেক ধান হতো, এই ধানগুলো আমরা এই গোলাতে রাখতাম। আমাদের বাড়িটা কিন্তু 2 তলা। আমরা এখন আমাদের বাড়ির নিচতলা রুমগুলো সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। যেহেতু সন্ধ্যার সময় ভিডিওটা করতেছি, তারপরও চেষ্টা করতেছি ভালো করে দেখানোর জন্য। বাড়িতে কেউ থাকে না বলে রুমগুলো অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে। তারপর আপনাদের দেখানোর জন্য আমি রুমগুলো দেখাইতেছি। প্রতিটা রুমের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে আমার। এক রুম থেকে আরেক রুম গিয়ে এভাবে প্রতিটা রুম দেখানোর চেষ্টা করব আপনাদের সবাইকে। আর এখন ভিডিওতে যেটা দেখানো হচ্ছে, এটা আমার ক্রিকেট খেলার ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পুরস্কার। আমি এখন রুম থেকে বের হয়ে সামনের রুমটার দিকে যাব, যে রুমটাই ছোট থেকে বড় হয়েছি। কত স্মৃতি জড়িয়ে আছে আমার এই রুমটার সাথে। অনেক দিন পরে আমি আমার প্রিয় রুমটাই গেলাম। জীবনের অর্ধেক বয়সটা এই রুম থেকে পার করে দিছি। এই রুমে কাটানো দিনগুলো কত সুখ দুঃখে ছিল, হাসি আনন্দে ছিল। বাড়িতে গেলে এখন আর এই রুমটাই থাকা হয় না। আমরা এখন সিঁড়িতে উঠে আমাদের 2য় তলার রুমগুলো দেখাবো। চারদিকে অন্ধকার হয়ে গেছে। আমি এবার 2য় তলাতে চলে আসলাম আপনাদের রুমগুলো দেখানোর জন্য। এখন যে রুমটা আপনাদের দেখালাম, ওই রুমটাতে আমি গ্রামে গেলে থাকি। আমাদের ওপরে 4টা রুম আছে, একটা কিচেন রুম আছে, 2টা বাথরুম আছে। আমাদের এত বড় বাড়িটা কিন্তু ফাঁকা পড়ে থাকে, কেউ থাকে না। আমাদের এই ফাঁকা বাড়িটা বছরে 2বার জমজমাট হয়ে ওঠে, যখন আমরা 2 ঈদে 2বার বাড়িতে আসি। এছাড়া এমনি সারা বছর বাড়িটি ফাঁকাই পড়ে থাকে। বাড়িতে গেলে ঢাকায় যেতে ইচ্ছা করে না, আর ঢাকায় গেলে বাড়িতে যেতে ইচ্ছা করে না। এখন জীবন পড়ে গেছে দোটানায়। কিন্তু ব্যক্তিগতভাবে আমার গ্রামকেই বেশি ভালো লাগে। গ্রামের প্রতি টান থাকার 3টা কারণ আছে। মা, মাতৃভূমি, মায়া। জানালাটা নিজ হাতে লাগিয়ে দিচ্ছি, কারণ আবার কতদিন পরে বাড়িতে আসবো কে জানে। আর খোলা থাকলে ঝড় বৃষ্টিতে সমস্যা হতে পারে। আমাদের বাড়িটা আমার জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। যখন যেখানেই থাকি না কেন, গ্রামের বাড়ির প্রতি অন্যরকম টান কাজ করে। আমার মন খারাপ হলে মনে হয় পৃথিবীর কোথাও গেলে মন ভালো হবে না যদি বাড়িতে না যাই। দূর প্রবাসে গেলে বোঝা যায় গ্রামের বাড়ির কি মূল্য। আমি এখন আমাদের বাড়ির ছাদের উপরে যাব। ছাদে গিয়ে আশেপাশের পরিবেশটা দেখাবো। আর আমাদের এই বাড়িটা নিয়ে মানুষের মধ্যে অনেক কৌতূহল হয়। এক একজন এক এক ধরনের কথা বলে। কেউ বলে জিন ছাদের উপরে চলাফেরা করে, আবার কেউ বলে বাড়িতে কারোর নাচের আওয়াজ শোনা যায়। আমাদের বাড়ির পিছন দিয়ে যাইতে অনেকে অনেক ভয় পায়। আসলে ঘর বাড়িতে অনেক দিন মানুষজন না থাকলে অনেক সমস্যা হতে পারে। আর এমনিতে আমাদের বাড়ির আশপাশে গাছগাছালি, বাঁশবাগান দিয়ে ভরা। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।